তোমাদের এই মিডিল ক্লাস সেন্টিমেন্ট আমার একেবারে পছন্দ না। ছোট্ট একটা বাড়ি হবে, স্বামী ফিরে এলে তাকে আদর সোহাগ করে চা খাওয়ানো, ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়া, শিশু পার্কে যাওয়া, ব্যাস এইটাই জীবন। স্যার নাও স্যার এভাবে বসের চোখ ফাঁকি দিয়ে সবসময় হিসাবে গন্ডগোল করলে আমরা কোনো বিপদে না আবার পড়ে যাই। তুমি আসলেই ভীতু। বলো, ম্যানেজারকে বলো। আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলে তুমি কে কাকে হিসাব দেবে? চালিয়ে যাও, ভয় পেও না বন্ধু। ওই বসের বাচ্চা হুকুম করবে আর আমরা খেটে যাব। আর কতকাল বলো, আর কতকাল? বিয়ে করলাম, সাধারণ ঘরের মেয়ে ঝর্ণা আমার উন্নতি দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো, মানে আমার টাকার আমদানি দেখে। মাঝে মাঝে শাড়ি নিয়ে এলে বলতো, এত টাকা আসে কোত্থেকে? রোজ রোজ শাড়ি আনার কি প্রয়োজন? আচ্ছা, একটা প্রশ্ন প্রতিদিন কেন করো? না, বলছিলাম কি টাকা পয়সাগুলো জমিয়ে একটা ছোট্ট বাড়ি। তোমাদের এই মিডিল ক্লাস সেন্টিমেন্ট আমার একেবারে পছন্দ না। ছোট্ট একটা বাড়ি হবে, স্বামী ফিরে এলে তাকে আদর সোহাগ করে চা খাওয়ানো, ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়া, শিশু পার্কে যাওয়া, ব্যাস এইটাই জীবন। আমাদের সংসার কিন্তু বড় হচ্ছে। তাই নাকি? তো আমাকে আগে বলনি কেন? এই প্রথম উপলব্ধি করলাম জীবন কতটা সুন্দর। আমার নিজের সন্তান অহনার জন্ম হলো। ওর ঘন কালো চুল আর বড় বড় চোখ সবসময় কি যেন একটা খোঁজে। সেখানে এটা যে কি আনন্দের আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আপনার তো তাও একটা অবলম্বন আছে, আপনার মেয়ে অহনা, আপনার স্ত্রী, আর আমার ছিল শুধুই অমিত। আমার বাবা মা নেই, মা মামির কাছে বেড়ে ওঠা, অনেকটা মাটিতে ফেলে দেওয়া অযত্নে বেড়ে ওঠা গাছের মতো। সে আমি আমার সর্বস্ব দিয়ে ভালোবেসেছি অমিতকে, সেখানে কোনো খাত ছিল না। আমার একটা মামাতো ভাই আছে, নির্ঝর নাম। আমরা দুজন পিঠাপিঠি ভাই বোন। নির্ঝরা দিন ঢাকায় এসেছিল, এক বন্ধুর মাধ্যমে অমিতের সঙ্গে পরিচয় হয়। নির্ঝরের ভাষায় অমিত ভাইয়া ওয়ান পিস। তখন একটা পত্রিকায় ওরা একটা ছবি চেপেছিল, বিজ্ঞাপনের ছবি। সেই প্রথম অমিতকে দেখা। কখনো ভাবিনি যে ওই হবে আমার সবকিছু, আমার জীবন। অমিতের পর একদিন আমাদের বাড়িতে এসেছিল, তারপর প্রায়ই আসতো। সারাদিন ঘোরাঘুরি, খাওয়া দাওয়া করে চলে যেত। আর ওর মিডিয়া জগতের কত কথা বলতো।